গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ কি 6 তারিখ আমাদের একটা মিটিং হয়েছিল ব্রাঞ্চে। যেই মিটিংটা ছিল সমস্ত এজেন্টদেরকে নিয়ে, এটা মেগা মিট ছিল। তার মধ্যে আমাদের টিমেরও অনেক মেম্বার্সরা ছিলেন। তো সেখানে আমাকে ব্রাঞ্চ ম্যানেজার বলেছিলেন যে আপনি ডেভেলপমেন্ট অফিসার এখানে আছেন, তো আপনি কিছু বলতে চান? আমি বললাম, ম্যাডাম আমি সামান্য দু একটা কথা বলবো। তো যখন বলেছিলাম তারপরে ফিডব্যাক আমাকে অনেকেই বলেছে যে আপনি খুব ভালো বলেছেন, কাজের জিনিস বলেছেন। তো এবার আমার মনে হয়েছে যে আমার টিমের তো সবাই আসতে পারেনি, বা এমন অনেকে এসছে দেরি করে, সে খালি মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেছে, তার সে আর কিছু শুনতে পায়নি। তো ওখানে আমার মনে হলো যে যে কথাগুলো আমি বলেছিলাম তার একটা, যদি আমি সামারি করে একটা ভিডিও বানিয়ে পাঠিয়ে দিই, তাহলে যারা ওই দিনকে অ্যাটেন্ড করতে পারেননি তারাও সেটা শুনতে পারবেন। এবং আমি চাইছি যে এভাবেই আমরা, মানে আমাদের টিম যে আছে তারা যেন এভাবেই মার্চ মাসটায় কাজ করে। তো আমাদের প্রথম যেটা দেখতে হবে যে মার্চে আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং। আমরা একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন, এবং আমাদের জন্য মার্চ মাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং খালি আমাদের জন্য নয়, যে কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশনে মার্চ মাসটা খুব ইম্পর্ট্যান্ট হয়। এবার কথা হচ্ছে যে এই মার্চ মাসটা আমাকে একটা টার্গেট নিয়েই এগোতে হবে। তো আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন আমাকে ম্যাক্সিমাম লোকে বলেছিল, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি টার্গেট নিয়েছেন মিটিংয়ে? তো তারা বললেন যে হ্যাঁ আমি পলিসিতে টার্গেট নিয়েছি, কেউ বললো আমি পলিসিতে না প্রিমিয়ামে টার্গেট নিয়েছি। তো পলিসি এবং প্রিমিয়ামের টার্গেট, দুটো টার্গেটই আমার মনে হয় ভুল টার্গেট। কারণ কি, আপনি ওই টার্গেটটা নিলে আউটপুটটা আপনার হাতে নেই। তো মানে পলিসিটা হবে কি হবে না সেটা আপনার হাতে নেই। ফলে আপনি এমন একটা জিনিসের উপর টার্গেট করছেন, পলিসি বা প্রিমিয়াম, যেটা আপনার হাতে নেই, যেটা কাস্টমার করবে। তো ওই টার্গেটটা আপনার অবধারিত 99% কেসে ফেল হবে, একটা দুটো কেসে পাস হয়ে যেতে পারে। তাতেও জানবেন আপনার কোনো ক্রেডিট নেই, মানে আপনার থেকেও বেশি ক্রেডিট হচ্ছে সময় এবং পরিস্থিতি এবং যোগসাজশ এবং সেই লোকটির বিবেচনা, তবে গিয়ে ওটা হয়েছে। তো ফলে আমি সাজেস্ট করেছিলাম যে, এবং আমরা এভাবেই আমি প্রতি বছরই আমি বলে থাকি, বা সারা বছরই আমি বলে থাকি যে ফোকাসটা আমার আউটপুটে না হয়ে ইনপুটে হতে হবে। ইনপুটে মানে আমি কি কাজ করব মার্চ মাসে, দ্যাট উইল বি মাই টার্গেট অ্যান্ড ফোকাস। তো সেটা অ্যাচিভ করা অনেক ইজি হয়ে যায়, তার কারণ হচ্ছে যে ওটা আমার হাতে আছে, যে আমি মার্চ মাসে কতটা ব্যবসা করব, বা মানে কি কাজের ওপর আমি ফোকাসটা করব, সেই ফোকাসটা কাজটার ওপরে হলে সেটা আমার হাতে আছে। আর আমার যদি পলিসির ওপর ফোকাস হয় তাহলে ওটা কাস্টমারের হাতে চলে যায়। তো আমরা কি সাজেস্ট করেছিলাম যে যেহেতু এটা মার্চ মাস, তো মিনিমাম দিনে 2টো করে লোককে ভিজিট করা। তো 2টো করে লোককে ভিজিট করা, তাহলে আমার মাসের শেষে 60 জন, মানে 60 পিপলকে আমি ভিজিট করব। এটা মিনিমাম, কেউ এর থেকে বেশিও করতে পারে। যেমন আমাদের টিমে অনেকে আছে যারা এনওপি নিয়ে প্রচুর কাজ করে, সদানন্দ বা এরা। তো সদানন্দর ক্ষেত্রে ওটা 5টা, মানে ওর ক্ষেত্রে ওটা 150টা, কিন্তু মিনিমাম 2টো দিনে, অনলি ফর দিস মার্চ মাস, তার মানে 30 × 2 = 60। তো প্রথম যেটা করতে হবে, আমাকে এই 60 জন বা 60% আমাকে লিস্ট বানাতে হবে। এই লিস্টটার মধ্যে আমার এক্সিস্টিং কাস্টমার হতে পারে, বা নতুন আমি কাউকে অ্যাপ্রোচ করতে চাই সেও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে প্রথম দিকে তাদের নামগুলো থাকবে যারা ওই দিচ্ছি, দেব, কাল দেব, পরশু দেব, পরের মাসে দেব, তারপরের মাসে দেব, এই সাউথে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, ভেলোরে ঘুরে এসেই করব, এরকম বিভিন্ন রকম, পরে করব, 2 দিন পরে এসো, ভেবে দেখছি, এই যে লোকগুলো, তাদের নাম সবার আগে। ঠিক আছে? এবং তারপরে এর আগে যারা পলিসি করেছে অলরেডি এবং আমার ভালো ক্লায়েন্ট, তারা আবারও করতে পারে, তাদের লিস্ট, তাদের নামও থাকবে। এবং সর্বশেষে যদি কোনো মনে হয় কোনো নতুন বড় পার্টি আমার কাছে আছে, বড় বা ভালো পার্টি, তো তার নামটাও থাকবে। তো এইভাবে আমাকে 60 জনের একটা লিস্ট বানাতে হবে, যেটা হচ্ছে যে এর বাইরে আমি আর সময় দেব না অন্য কাউকে, এই লোকগুলোর ওপর আমি ফোকাস করব।
মার্চ মাসটা এবার দেখুন আমার হাত থেকে অলরেডি 7 ডেজ বেরিয়ে গেছে, তার মানে 7 দুগুণে 14। এই যে 14টা লিড মানে লোক, এই 14টা লোককে আমাকে রিমেইনিং টাইমের মধ্যেই দেখা করতে হবে, প্লাস এই রিমেইনিং টাইমের যে পার ডে 2টো করে সেই লোকগুলোর সাথেও দেখা করতে হবে, তবে কি আমি 60টা লোকে পৌঁছবো। এবার আমি যদি টার্গেট করি যে আমি 60টা লোকের সাথে দেখা করে পলিসি বোঝাবো, এটা অ্যাচিভেবল টার্গেট। কেন কি আমি সেট করছি, আমি ডিসাইড করছি, আর পুরোটাই আমার হাতে রয়েছে দেখা করা। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমি 60 জনের সাথে লিস্ট বানালেই তো সেই 60 জন অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো 10টা নাম আমার বাফার লিস্টে থাকবে, যে কোনো লোকটা যদি মিসিং হয়ে যায়, মানে সে হয়তো আউট অফ স্টেশন চলে গেছে, ওর সাথে দেখা করা সম্ভবই না, তখন ওটাকে রিপ্লেস করতে হবে আরেকটা নাম দিয়ে। তবে ওই বাফার লিস্টটা তখনই হাত দেবো যদি আমার পুরো 60 লিস্ট এক্সস্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপর আমি দেখছি যে আমার 5টা শর্ট পড়ছে, মানে ওই 5টা লোককে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, তখন আমি অ্যাডিশনাল 5টা নাম এই বাফার লিস্ট থেকে ঢোকাবো। তাহলে প্রথম যেটা আমি বুঝছি যে আমরা টার্গেটটা নেব কিন্তু আমার অ্যাক্টিভিটির ওপরে, আউটপুটের ওপরে নয়। এটা প্রথম ভুল আমরা করি, আমরা আউটপুটের ওপর টার্গেট নিই, নাম্বার অফ পলিসি বা প্রিমিয়াম, এবং সেটা ফেল করি। তো টার্গেটের ফোকাসটা সরিয়ে অ্যাক্টিভিটির ওপরে আনুন, প্রসেসের ওপরে আনুন, যে আমি পার ডে 2টো করে লোককে ভিজিট করব বা ফোনে কথা বলবো বা হোয়াট এভার, আমি প্রোডাক্ট পিচ করব। তো এটা হচ্ছে আমার প্রসেস, এটা অ্যাক্টিভিটি নয়, সরি, এটা আউটপুট নয়, এটা অ্যাক্টিভিটি এবং এটা প্রসেস। সুতরাং এই প্রসেসের ওপর আমি ফোকাস করব। সেকেন্ড হচ্ছে যে আমি যখন নাকি 60 পিপলের লিস্ট বানিয়ে ফেলেছি, এবং মনে রাখতে হবে এদের কাছে যখন আমি যাচ্ছি তখন অ্যাপ্রোচ হবে আমার ক্লোজিং অ্যাপ্রোচ মানে যে দাদা আপনি আমাকে অনেকবার বলেছেন এখন না পরে না তারপরে, তো এখন কিন্তু মার্চ মাসটা আমাদের যেহেতু ক্লোজিং মান্থ, আমি কিন্তু আর পরে শুনবো না, আইদার আপনি করবেন, নাহলে আমি ধরে নেবো যে আপনি আমাকে অ্যাভয়েড করতে চাইছেন, বা করবেন না, মুখের ওপরে না বলতে পারছেন না, তাই পরে এসো করছেন। ফলে আপনি আইদার মার্চ মাসে করবেন, নাহলে আপনার সাথে আর সেকেন্ড টাইম যে আমি এসে আপনাকে এ মাসে বলবো সেটাও আমার সময় নেই, কারণ আমি এতটাই বিজি, আমার এত বড় লিস্ট রয়েছে, এটা আমায় কমপ্লিট করতে হবে। এটা দেখাবেন তাকে যে এই এতগুলো লোককে আমাকে ভিজিট করতে হবে, এবং আমার অলরেডি 7 দিন বেরিয়ে গেছে, ফলে আমার হাতে একদম সময় নেই। তো ঘুরে আমি আপনার কাছে আরেকবার আসতে পারবো না। যদি আপনি করেন এখনই আপনাকে করতে হবে, নাহলে আপনার সাথে পরে দেখা হবে, আপাতত মার্চ মাসের জন্য তো নয়। ঠিক আছে, তো তার মানে আমার যে আর্জেন্সিটা আছে, অলরেডি যেহেতু আমি লিস্ট বানিয়ে ফেলেছি এবং আমি দেখছি যে আমার অলরেডি আমি পিছিয়ে পড়েছি, তো ফলে আমার মধ্যে একটা আর্জেন্সি চলেই আসবে। যখন আমার ডেফিনিট পারপাস হয়ে যাবে যে আমি এই কাজটা করতে চলেছি মার্চ মাসে, আমি এই এতগুলো লোককে মিট করব, পলিসি হবে কি না হবে ওটা আমার হাতে একদমই নেই, তো সুতরাং ওটা নিয়ে আমি টার্গেট ফিক্স করবই না। ওকে, তো মিনিমাম 60 পিপলকে আমি দেখা করব প্রথম। 2 নম্বর, যখনই নাকি আমার এইটা টাইম লিমিট বেঁধে দেওয়া হলো এবং টার্গেট বেঁধে দেওয়া হলো, আমার মধ্যে একটা আর্জেন্সি চলে আসবে যে আমার কাছে সময় নষ্ট করার মতো সময় নেই, এবং সেটা না আমার চোখে মুখে ফুটে উঠবে, আমার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠবে, এবং সেই কনফিডেন্সটা কাস্টমারও ফিল করতে পারবে। কাস্টমার এটা বুঝতে পারে যে আপনি বলছেন আমার প্রচুর কাজ আছে কিন্তু কিচ্ছু করবেন না, বাড়ি বসে থাকবেন, আর আপনার কাছে সত্যিই সময় নেই। এই যে দুটো ডিফারেন্স, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কাস্টমার বুঝতে পারে। তো যখন দেখবেন যে আপনি ক্লোজিং অ্যাটিটিউডে আছেন, সবসময় বলছেন যে আইদার করুন, চেক দিন, ডকুমেন্টস দিন, সেকেন্ড টাইম আমি আসতে পারবো না, আপনি ডিসাইড করে ফোনে বলুন আমি চেক ফেলে দেবো, ঠিক আছে, তো আদারওয়াইজ আপনাকে ফেরত দিয়ে দেবো এপ্রিল মাসে। ওকে, মার্চ মাসে ফেরত দিতেও আসার টাইম আমার নেই। তো আমি ওই লোকটাকে এই আর্জেন্সিটা শো করছি, এবং এই 60টা লোককেই আমি কিন্তু সেম আর্জেন্সি শো করবো যেই 60টা লোক আমার লিস্টে আছে। তো এতে আপনার ক্লোজিংয়ের চান্সেস অনেক বেড়ে যাবে এবং নাম্বার অফ পলিসিও বাড়বে। কিন্তু নাম্বার অফ পলিসির ওপরে টার্গেট বা ফোকাস কখনোই থাকবে না, ফোকাস থাকবে কতগুলো ক্লায়েন্টকে আমি ভিজিট করছি। 3 নম্বর পয়েন্ট, কি প্রোডাক্টস বিক্রি করবেন। তো আপনারা হয়তো জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের রেট কার্ড যেগুলো হয়েছিল, আমাদের সমস্ত প্রোডাক্টে ম্যাক্সিমাম কমিশন 28% ছিল। একমাত্র একটাই প্রোডাক্ট আছে যেটা হচ্ছে জীবন উৎসব, 15 ইয়ার্স অফ অ্যাবভ টার্ম যদি আমি বিক্রি করি তাহলে ওখানে 35% কমিশনই ছিল, কমেনি। তো এখন আমাদের যে কম্পিটিশন চলছে, 2-3টে কম্পিটিশন চলছে, তার মধ্যে মেইন যেটা কম্পিটিশন দ্যাট ইজ মার্চ ম্যানিয়া কম্পিটিশন বলছে যে একটা লোক যদি মিনিমাম 3টে
পলিসি করে, 3টে লাইফ নয়, 3টে পলিসি উইথ 9,000 প্রিমিয়াম। মানে একটা লোক যদি 10,000 টাকা দিতে চায়, সে তাকেও আমি 3টে পলিসিতে কনভার্ট করে দিতে পারি ভেঙে। কেন পারি? কারণ কি হতেই পারে, তাকে আমি একটা ইন্ডেক্স প্লাস দিলাম, তার সাথে একটা জীবন লাভ দিলাম, তার সাথে একটা মানি ব্যাক দিলাম, বা একটা পেনশন প্ল্যান দিলাম। মানে একটা লোকের তো অনেক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো সেই রিকোয়ারমেন্টগুলো ভাগ করে আমি ওই লোকটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তাহলে আমি একটা লোকও যদি পাই 10,000 টাকা বা তার ওপরে প্রিমিয়াম দিতে রাজি থাকে, তাহলে আমার প্রিমিয়াম এবং নাম্বার অফ পলিসি দুটো ক্রাইটেরিয়ায় ফুলফিল হয়ে গেল, যে ক্রাইটেরিয়াটা বেসিক ক্রাইটেরিয়া আমার মার্চ ম্যানিয়া কম্পিটিশন কোয়ালিফাই করার জন্যে। এবার কোয়ালিফাই যেই করে গেলাম, এরপর থেকে এবং ইনক্লুডিং ওই পলিসিগুলো, এবং ভবিষ্যতে পুরো মার্চ মাসে আমি যত পলিসি করব, রেগুলার প্রিমিয়াম হলে 4% এক্সট্রা কমিশন, এবং ওটা ক্লাব মেম্বারশিপেও অ্যাড হবে। আর যদি সিঙ্গেল প্রিমিয়াম হয় তাহলে 1% এক্সট্রা। তাহলে জীবন উৎসবে আমার অলরেডি 35 ছিল, আর 4% যদি অ্যাড হয় তো আমরা 39%। ইট ইজ দ্য এই মুহূর্তে দাঁড়িয়ে হাইয়েস্ট কমিশন জীবন উৎসবে আছে 39%। সেকেন্ড কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারি, যেটা হচ্ছে ইউলিপ প্ল্যানস। এবার আমাকে দেখতে হবে যে আমি কোনো জিনিস যখন কিনি তখন কখন কিনি, সেটা সেল বা ডিসকাউন্টে থাকলে কম দামে পাওয়া যাচ্ছে সেই অবস্থায় কিনি, নাকি সেই জিনিসটার যখন দাম অনেক বেড়ে গেছে, যখন একদম পিক সিজন চলছে তখন কিনি। মানে আমরা এসি শীতকালে কিনি যখন দাম কম পাওয়া যায়, আর গরমকালে আমরা এমন কিছু কিনি, ধরুন হিটার কিনি, যেটা তখন দাম কম পাওয়া যায়, কারণ হিটার তখন বিক্রি হয় না। তো আমার এই মুহূর্তে শেয়ার মার্কেটে একটা সেল চলছে, যে কোনো বড় ছোট শেয়ার 30-40% নিচে আছে তার হাইয়েস্ট ভ্যালু থেকে। কেন নিচে আছে? তো এবার কি বলতে হবে যে তাহলে এই সব কোম্পানিগুলো কি বাজে কাজ করছে, বা এদের কি খুব খারাপ পারফরমেন্স, বা এদের কি কোম্পানিতে খুব বড় কিছু ঘটনা ঘটে গেছে? এগুলোর একটাও নয়। তার কারণ হচ্ছে যে ধরে নিন আমার যে প্রোডাক্ট আছে নিবেশ প্লাস বা ইন্ডেক্স প্লাস, এরা কোথায় ইনভেস্ট করছে? এরা যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে, রিলায়েন্স, অ্যাক্সিস, এশিয়ান পেন্টস। তো আপনার কি মনে হয় যে এশিয়ান পেন্টসের সেল কমে গেছে? রিলায়েন্সে হঠাৎ করে সব অফিস টফিস বন্ধ করে দিয়েছে, জিওর বিক্রি কমে গেছে? কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে হঠাৎ করে নভেম্বর মাসে আমার ন্যাফ ছিল 22 টাকা, আজকে সেই ন্যাফটা আমার 19.5 টাকা হয়েছে, উইদাউট এনি বেসিক চেঞ্জেস ইন দ্য বেস কোম্পানিজ। মানে যে কোম্পানিগুলোতে আমার ফান্ড ইনভেস্ট করে আছে সেই কোম্পানিগুলোতে কোনো পরিবর্তন হয়নি। কিসের জন্য তাহলে দাম কমছে? তাহলে দাম কমছে আমার গ্লোবাল কিছু ঘটনার জন্য, যেমন ধরুন আমেরিকায় ইলেকশন, আপনার ওইখানে রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপরে আপনার হচ্ছে গিয়ে ইসরায়েলের সাথে ওয়ার হচ্ছে, চায়না জাপানে ইকোনমিক স্লোডাউন দেখা দিয়েছে। এইগুলোর যে এফেক্ট সেটা আমার স্টক মার্কেটে রিফ্লেক্ট করছে। বাট এটা মনে রাখতে হবে, এটা একটা ক্ষণস্থায়ী সময়। আমাদের কপাল ভালো যে মার্চ মাসে আমরা এই সুযোগটা পেয়েছি, যে মার্কেটটা আমরা ডাউনে পেয়েছি, যে সময়টা আমি বেস্ট ইউজ করতে পারি যে হাইয়েস্ট নাম্বার অফ ইউলিপ সেল করে, সিঙ্গেল প্রিমিয়াম হোক নন সিঙ্গেল প্রিমিয়াম হোক। কেন? তার কারণ হচ্ছে যে আমার মার্কেটটা এখন যে কন্ডিশনে এই কোম্পানিগুলোর প্রাইসগুলো কম দামে রয়েছে, এটা অ্যাকচুয়ালি এর প্রকৃত দাম নয়। তার কারণ কি, এই কোম্পানিতে কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয়নি, খালি গ্লোবাল কিছু নিউজের জন্য এবং সিচুয়েশনের জন্য এগুলো ডাউন আছে। এবার বুঝতে হবে যে অলরেডি এই প্রবলেমগুলো সলভ হওয়া আরম্ভ হয়েছে। অলরেডি জেলেন্সকি একটা বড় টুইট করে জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত শর্ত তিনি মেনে নিতে চাইছেন এবং যুদ্ধ বন্ধ করতে চাইছেন। ইসরায়েলের দেওয়া এবং আমেরিকার শান্তি চুক্তি যেটা আছে হামাস, তাতে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং খুব শীঘ্রই এই যুদ্ধগুলো বন্ধ হয়ে যাবে এবং ইউরোপ আর আমেরিকাতে আবার প্রোডাকশন সাইকেল শুরু হবে। ইউরোপে বিশেষ করে অনেক প্রোডাকশন বন্ধ হয়েছিল, সেগুলো শুরু হলেই কিন্তু দেখা যাবে যে আমাদের মার্কেটটা আবার আগের জায়গায় চলে এসছে। তো তার মানে আমি যে এই যে 30-40% যে ডিসকাউন্ট বা সেল পাচ্ছি, সেইটার যে সুবিধাটা সেটা আমার কাস্টমারকে আমার দিতে হবে, এবং সেটা মার্চ মাসেই আমি করতে পারবো। এর মধ্যে আমার যদি ওয়ান টাইম টাকা রাখি, যে ওয়ান টাইম টাকা রাখবে নিবেশ প্লাস বা পেনশন প্লাসের মতো অ্যাকাউন্টে, সে বেশি লাভবান হবে। তার কারণ হচ্ছে সে সবচেয়ে বটম রেটে একটা হিউজ অ্যামাউন্ট রাখতে পারছে। কেউ যদি 10 লাখ টাকা রেখে দেয় নিবেশ প্লাসে, তো তাহলে সে কিন্তু বলতে পারি যে 5 বছরে ডবল এবং 10 বছরে প্রায় 4 গুণ এখান থেকে রিটার্ন করে নিতে পারে এই টাকাটা থেকে।
প্যারালালি যদি কেউ এসআইপি মোডে করতে চায়, মান্থলি ইনভেস্টমেন্ট করতে চায়, সেও করতে পারে। কারণ কি মার্কেট তো দুম করে এই লোয়ার বটম থেকে ওপরে উঠে যাবে না, গ্র্যাজুয়ালি বাড়বে। তো এই যে গ্র্যাজুয়াল চেঞ্জটা, সেটা আপনি এফেক্ট পাবেন, মানে যে কাস্টমার করবে, এবং তার থেকেও সে লাভবান হবে। আর কমিশন যদি বলি, আমার নিবেশ ইন্ডেক্স প্লাসে সবচেয়ে কম কমিশন হচ্ছে 2.5 আর সবচেয়ে বেশি হচ্ছে 5.75। তো এবারে এর সাথে আরও 4% যোগ করে নিন, মানে 6.5 থেকে আপনার 9.5 10% অবধি ইউলিপে আপনার আছে, এবং সিঙ্গেল প্রিমিয়ামে 3% হয়ে যাচ্ছে। তো ফলে ওই প্রোডাক্টটা যেটা এখন মার্কেট সেলে কম রেটে অপশান আছে, জীবন উৎসবের মতো প্রোডাক্ট যেখানে আপনার কমিশন সবচেয়ে বেশি আছে, এবং আদার প্রোডাক্টস অলসো, এলআইসির কোনো প্রোডাক্টই খারাপ না। মোদ্দা কথা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে দিতে হবে। এবং আমি আবারও বলছি যে আউটপুটটা ফোকাসে থাকবে না, ফোকাসে থাকবে ইনপুট। মানে আপনি যে অ্যাক্টিভিটিটা করছেন, সেই অ্যাক্টিভিটিটার ওপর ফোকাস করতে হবে, যে আমি এতগুলো লোককে মিট করবো মার্চ মাসে। এবং যখন সাকসেসফুলি আপনি অতগুলো লোককে মিট করতে পারবেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, আপনি ভবিষ্যতে আরও বড় টার্গেট নিতে পারবেন এবং অ্যাচিভ করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই সমস্ত কিছু করার পরে নেক্সট এটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস, যে আমার কাছে প্রচুর কাস্টমার আসবে, ভাই এই একটা লোন করিয়ে দাও, এই একটা নমিনেশন চেঞ্জ করে দাও, এই একটা অ্যাড্রেস চেঞ্জ করে দাও, এই করে দাও, ওই করে দাও। তাকে পোলাইটলি হাত জোর করে বলতে হবে যে স্যার, আপনি কাস্টমার এবং আপনার রিকোয়ারমেন্ট, আর্জেন্সি সব বুঝতে পারছি, কিন্তু এলআইসি তো একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, এই মার্চ মাসটা আমাদের প্রচুর চাপ থাকে নিউ বিজনেসের ওপর, তো এই মাসটা আমাকে কনসিডার করুন, আমি নেক্সট মান্থে আপনাকে সব করে দেবো এপ্রিলে, কিন্তু এই মাসে কোনো সার্ভিসিংয়ের কাজ নেবেন না। ঠিক আছে, একদম পোলাইটলি কাস্টমারকে রিফিউজ করে দিন যে আমার মরার সময় নেই মার্চ মাসে, আপনি এপ্রিলে আসুন, আমি করে দেবো, এখন আমি কিচ্ছু করে দিতে পারবো না স্যার। হ্যাঁ, স্পেশাল কেসেস, ডেথ ক্লেম বা এরকম কিছু যেখানে আপনি বুঝতে পারছেন যে খুব আর্জেন্ট, সেগুলোকে আপনি কনসিডার করতে পারেন, কিন্তু সেটা বুঝে আপনার কাজ বাঁচিয়ে। তারপরের পয়েন্ট সেটা হচ্ছে যে সাবধানে থাকবেন, হালকা খাবার খাবেন, জল বেশি খাবেন, এবং হ্যাপি সেলিং ভালো করে কাজ করুন। মার্চ মাস খুব ভালো যাবে যদি আমার বলা এই পয়েন্টগুলোকে আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, আর অবভিয়াসলি আমাদের সমস্ত হেল্প আপনার সাথে থাকবে। কোনো কিছু রিকোয়ারমেন্ট হলে আপনি অবশ্য করেই ফোন করবেন, দেখা করবেন, জয়েন্ট কলেও যাওয়া যেতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু কথা হচ্ছে যে মার্চ মাসটা খুব ভালো করে কাজ করতে হবে, এবং থ্যাংক ইউ এভরিবাডি, এটুকুই আমার বলার ছিল।